বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহের মাতা সৈয়দা ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহে পবিত্র কোরআন শরীফের 18 পারার হাফেজা ছিলেন। তিনি গর্ভাবস্থায় বিভিন্ন সময় এই 18 পারা কোরআন তেলাওয়াত করতেন। মায়ের গর্ভে থেকেই তিনি এই 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছিলেন। পরে এই ঘটনাটি উদ্ঘাটিত হয়েছিল খুব আশ্চর্যজনকভাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহে সবেমাত্র কথা বলতে শুরু করেছেন। স্নেহশীলা জননী বিবি ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহে ভাবলেন যে পুত্রকে গৃহ শিক্ষকের কাছে পাঠানোর এটাই সবচেয়ে উপযুক্ত সময়। তাই তিনি একদিন বিসমিল্লাহ বলে শিশু পুত্রকে গৃহ শিক্ষকের নিকট প্রেরণ করলেন। গৃহ শিক্ষক ছিলেন অত্যন্ত বুজুর্গ ব্যক্তি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি ডেকে নিজের একেবারে কাছে বসালেন। প্রাথমিকভাবে তিনি আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করতে বললেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়ে তারপর থামলেন। ওই গৃহ শিক্ষক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির এই অলৌকিক কাজ দর্শন করে স্তম্ভিত হয়ে সস্নেহে জিজ্ঞাসা করলেন, তুমি থামলে কেন? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই পর্যন্তই আমি মাতৃগর্ভে থাকা অবস্থায় মুখস্থ করেছি। গৃহ শিক্ষক পুনরায় জিজ্ঞাসা করলেন, এটা কি করে সম্ভব? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আমার মাতা 18 পারা কোরআনের হাফেজা। আমি গর্ভে থাকা অবস্থায় অধিকাংশ সময় তিনি এই 18 পারা কোরআন পাঠ করতেন। আমি গর্ভে থাকা অবস্থায় এটা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতাম। এইভাবে 18 পারা কোরআন আমি মুখস্থ করেছি। গৃহ শিক্ষক এটা শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার জন্য দোয়া করলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল 471 হিজরির 1 রমজান শুভ সাদেকের কিছু পূর্বে। তার জন্মের পূর্বের দিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, এজন্য কেউ রমজানের চাঁদ দেখতে পায়নি। ফলে জিলানের বাসিন্দাগণ রোজা রাখবেন কিনা তা নিয়ে ছিল দোদুল্যমান। ফলে তাদের মধ্যে কেউ রোজা রাখলো, আবার কেউ রোজা রাখলো না। যারা রোজা রাখেনি তারা ভাবতে লাগলো যে যদি আগের দিন প্রকৃত রমজানের চাঁদ উঠে থাকে তবে তাদের জিম্মায় একটা রোজা থেকে যাচ্ছে। সেই সময় জিলান অঞ্চলে সৈয়দ আবু সালেম মুসা জঙ্গি দোস্ত ও উম্মুল খায়ের ফাতিমা রাহমাতুল্লাহ আলাইহির বুজুর্গি ধর্মীয় বিষয়ে জ্ঞান ও প্রভাবের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। ধর্মীয় বিধিবিধান জটিল সমস্যা সমাধানের জন্য লোকজন দূর দূরান্ত থেকে তাদের নিকট আসত এবং তাদের প্রদত্ত সিদ্ধান্ত অনুযায়ী সকলেই কাজ করত। যখন রোজা রাখা না রাখার নিয়ে প্রশ্নটি জটিল আকার ধারণ করে তখন তারা আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির নিকট সমাধানের জন্য উপস্থিত হলো। কিন্তু সেদিন হযরত আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতেই ছিলেন না। লোকজনের আবেদন শুনে উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ব্যাপারে শরীয়তের নির্দেশ এই যে শাবান মাসের 29 তারিখে যদি কোনো কারণে চাঁদ দেখা না যায় বা চাঁদ দেখার কোনো সমর্থনযোগ্য সাক্ষী না পাওয়া যায় তাহলে পরের দিন রোজা রাখা ঠিক হবে না। তবে আমি লক্ষ্য করেছি আমার সন্তানটি গত রাত শুভ সাদেক পর্যন্ত দুধ ও মধু পান করেছে, কিন্তু শুভ সাদেকের পর এখনো পর্যন্ত সে কিছুই পান করেনি। আমার মনে হয় সে রোজা রেখেছে। সুতরাং আজ রমজানের প্রথম তারিখ বলেই আমার মনে হয়। সৈয়দা ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে লোকজন আশ্চর্যান্বিত হলো এবং বলল, ওগো সৌভাগ্যবান পুত্রের জননী, আপনার পুত্ররত্নের মধ্যে এমন সব চিহ্ন বিদ্যমান যাহা আল্লাহর ওলি ব্যতীত অন্য কারোর মধ্যে দেখা যায় না। যেহেতু আপনার ছেলে দুধ ও মধু পান করছে না সেহেতু এর মধ্যে কোনো রহস্য লুকায়িত আছে। নিশ্চয়ই গতকাল সন্ধ্যায় চন্দ্রোদয় হয়েছিল, তা না হলে আপনার সদ্য ভূমিষ্ঠ সন্তান কিছুতেই দুধ পান বন্ধ করত না। কাজে আমরাও আজ রোজা পালন করব। এরপর সবাই সেখান থেকে চলে গেল। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেই রোজা রেখেছিলেন, এই সংবাদটি মুহূর্তে আশেপাশে ছড়িয়ে পড়ল এবং শিশুটির অলৌকিকতে লোকজন বিস্মিত হলো।